আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তোফাজ্জল হোসেন তুষার, স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা হচ্ছে যে কোনো দেশের লোকাল ভাষা আপনি কিভাবে দ্রুত শিখতে পারবেন এই বিষয়ে কিছু টেকনিক এবং কিভাবে শিখবেন কিছু পরামর্শ আজকের এই ভিডিওতে শেয়ার করা হবে। তো সাথেই থাকুন, শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, ভাষা কি? আমরা সবাই জানি যে ভাষা হচ্ছে মনের ভাবকে প্রকাশ করার মাধ্যমকে ভাষা বলে। তো ভাষাটা আপনার শিখা অত্যন্ত বেশি জরুরি। আমি সবসময় একটা কথাই বলি, যারা নতুন আসতে যাচ্ছেন বা নতুন আসবেন, যারা নতুন আসছেন, তাদেরকে অতি দ্রুত আপনার চেষ্টা করবেন যেই দেশে আছেন ওই দেশের লোকাল ভাষাটা শেখার জন্য, বা ওই দেশের যেই আঞ্চলিক ভাষা ওইটা শেখার জন্য। যত তাড়াতাড়ি সম্ভব আপনার শিখবেন, তো এতে আপনারই ফায়দা হবে। কীভাবে শিখবেন, কি কি টেকনিক ফলো করলে আপনি অতি সহজে শিখতে পারবেন, তো ওই সব কিছুই আজকের ভিডিওতে বলবো, যে কিভাবে আপনি অতি সহজে ভাষা শিখতে পারেন। কয়েকটা ধাপগুলো যদি আপনি ফলো করেন বা কয়েকটা টেকনিক আছে ওগুলো যদি আপনি ফলো করেন, তো অতি সহজে আপনি ভাষা শিখতে পারবেন, যে কোনো দেশের ভাষা। আমি যেহেতু সৌদি আরবে থাকি, তো সৌদি আরবের কথাই বলি। আমি যখন আসছিলাম নতুন নতুন, আমি ভাষা শিখছিলাম দুইটা টেকনিকে। প্রথম টেকনিক হচ্ছে, আমি যখন দেশে ছিলাম তো বাংলা ব্যাকরণ বই পড়তাম, যে শব্দ যোজন বা শব্দ যোগ করা, একটা শব্দের সাথে আরেকটা শব্দ যোগ করে করে বলতাম বা শিখতাম। তো ওই টেকনিকটা আমি এখানে খেয়াল করছি বা ইউজ করছি, যে একটা ভাষা শিখছি, যেমন কমন কিছু ভাষা, যেমন কয়েকটা আমি বলি। যেমন আপনি মনে করেন কে, কি, কেন, কিভাবে, এগুলো প্রত্যেকটা কথা বলতেই আপনার ইউজ হবে। তখন, এখন, এখানে, সেখানে, এদিকে আসো, যাও, তা উপরে, নিচে, সামনে, পিছনে, এইসব মানে নিত্য প্রয়োজনীয় ভাষাগুলো আছে। এই কয়েকটা ভাষা যদি আপনি খেয়াল রাখতে পারেন, তো আপনার জন্য মানে ভাষা ততটা কঠিন হবে না, সহজ হয়ে যাবে। আপনি একটা ভাষাতে একটা একটা ভাষা যোগ করবেন। যেমন আমি একটা উদাহরণ দিই আপনাকে। ধরেন আপনি একটা সুপার মার্কেটে কাজ করেন, একজন কাস্টমার আসছে, তো ওকে আপনি জিজ্ঞেস করবেন যে তোমার কি লাগবে। তো এখানে আপনি তিনটে শব্দ ইউজ করছেন, তোমার কি লাগবে। এক্ষেত্রে আরবিতে বলে, আমি যেহেতু আরবিতে আছি, সৌদি আরবে আছি, তো আরবিতে বলছি। আপনি আপনি যে দেশে আছেন ওই দেশের ইয়েতে ট্রান্সফার করে নেবেন বা বুঝে নেবেন। তো তিনটা ভাষা হচ্ছে তোমার কি লাগবে। এখানে তুমি তুমি শব্দের অর্থ হচ্ছে ইনতা, কি মানে এস, আর লাগবে মানে এবগা। তো তিনটা শব্দের অর্থ হচ্ছে এস এবগা ইনতা বা এস এবগা ইনতা। তো আপনি এই তিনটা ভাষা যে শিখছেন, তো আপনি এর পরবর্তী সময় যখনই আপনি বলতে যাবেন যে তোমার নাম কি, তখন আপনি তুমি যে শব্দটা ইনতা, এটা তো আপনি জানেন আগে থেকেই। আর নামেরটা শিখবেন। নাম অর্থ হচ্ছে এস এম। তোমার নাম কি, কিটা কিন্তু আপনি আগেই জানেন, কি অর্থ হচ্ছে অ্যাশ। তো ওই মানে ওই রকমভাবে আপনি শব্দকে যোগ করে 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 বলতে পারবেন। এই টেকনিকটা যদি আপনি ফলো করেন, আশা করি আপনি অতি দ্রুত আরবি শিখতে পারবেন বা যে কোনো দেশের লোকাল ভাষা আপনি শিখতে পারবেন। আচ্ছা, টেকনিক নাম্বার 2 হচ্ছে অনলাইন। ইউটিউব বা প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ বা গুগল ট্রান্সলেট, আপনি যেটা ইউজ করেন, অনলাইনের মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন। যেমন ইউটিউবের ভিতরে সার্চ করেন যদি, যে আরবি ভাষা বা যে কোনো দেশে আপনি থাকেন ওই দেশের ভাষা লিখে যদি সার্চ দেন, বা গুগলে যদি সার্চ দেন, আপনি ওইখান থেকে ইজিলি পেয়ে যাবেন। তো আপনারা চেষ্টা করবেন যে প্লে স্টোরে বা অ্যাপ আছে কিছু, ওগুলো যদি আপনারা ডাউনলোড করেন তাহলে ওগুলো আপনার জন্য বেনিফিট বেশি হবে। কারণ ওইখানে আপনি এ টু জেড সব কিছু পাইবেন। বা কিছু কিছু ইউটিউবেও ভিডিও আছে যেগুলো আমি নিজে দেখছি, নিজে শিখছি। ওগুলা মানে শব্দ, এক একটা শব্দ, যে আমি তো আপনাকে প্রথমেই বললাম যে কি, কে, কেন, কিভাবে, এগুলো ম্যাক্সিমাম কথাতেই আপনার ইউজ হয়। তো এই কিছু বিষয় যদি আপনি জানা রাখেন, যেমন আপনার, আমি যদি বলি যে এইটা এদিকে নিয়ে আসো বা ওইটা এদিকে নিয়ে আসো, এটার অর্থ কী হবে, বা তুমি এখান থেকে চলে যাও, এটার অর্থ কী হবে, তুমি এদিকে আসো, এটার অর্থ কী হবে, এগুলো যদি আপনি যদি জানেন, মানে বেশি না, আপনি বিশেষ করে 100টা শব্দের অর্থ খালি মুখস্থ করেন বা মাথায় রাখেন, ইনশাল্লাহ অটোমেটিক চলে আসবে। আর প্র্যাকটিস করেন। মেইন সমস্যা কী জানেন? আমরা প্র্যাকটিস করি না। প্র্যাকটিস করেন, ভুল ঠিক আছে। আমি যখন নতুন নতুন আসছিলাম তখন আমি আরবি বলতাম, আপনার একটা ইংলিশ বলতাম, একটা হিন্দি বলতাম, একটা বাংলা বলতাম, একটা আরবি বলতাম, মিক্স করি বলতাম। তো প্র্যাকটিস করতাম। সিনিয়র যারা বড় ভাই ছিল তারা মজা নিত যে কি বলে ফলা, একটা হিন্দি, একটা বাংলা, একটা ইংলিশ, মানে বলার চেষ্টা করতাম, বোঝানোর চেষ্টা করতাম যে না, আমার শেখার আগ্রহ আছে,
আপনাকে আগ্রহ থাকতে হবে, যে কোনো জিনিসের প্রতি আপনার চেষ্টা থাকতে হবে, প্লাস আগ্রহ থাকতে হবে, প্লাস আপনার প্র্যাকটিস করতে হবে। তাহলে কি আপনি যে কোনো কাজে সফল হবেন। তো আপনি যদি প্রয়োজনীয় যে ভাষাগুলো আছে ওগুলো যদি আপনি প্রতিদিন যে কোনো মানে আপনার মানে সহযোগী বলেন বা কর্মস্থানের যে কোনো লোকের সাথে বা রুমমেটের সাথে আপনি প্র্যাকটিস করেন না, প্রতিদিন আপনি বলার চেষ্টা করেন, বা যারা দেশে আছেন তারা কিছু অ্যাপ আছে, প্লে স্টোরের অ্যাপ আছে, ওগুলাতে আপনি মৌখিক কিছু অ্যাপ আছে যেগুলোতে আপনি প্র্যাকটিস করতে পারবেন, বা ইউটিউবের ভিডিও আছে ওগুলো দেখে দেখেও আপনি শিখতে পারবেন। তা চেষ্টা করেন এবং কি প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আশা করি আপনি অতি সহজে ভাষাগুলো শিখতে পারবেন। আমিও এইসব বিষয়ে এত কিছু জানতাম না, তখন আমি ইউটিউবে ভিডিও সার্চ দিতাম যে কীভাবে আরবি ভাষা শেখা যায় বা কীভাবে সহজে আমি যে কোনো দেশের ভাষা শিখতে পারবো। ওইসব বা ইউটিউবে সার্চ দিলে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন। ওইখান থেকে আপনি যে কোনো ভিডিওগুলো যেগুলো আপনার সহজ লাগবে, যেগুলো আপনার বুঝতে সুবিধা হবে, ওইসব ভিডিওগুলো ডাউনলোড করে বা ওইসব ইউটিউব থেকে আপনি দেখতে পারেন, বা প্লে স্টোর থেকে আপনি অ্যাপ নামায়া ওইখান থেকেও শিখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট করেন কী বিষয়ে আপনারা ভিডিও চান, আমি ওই বিষয়ে ভিডিও বানাবো আপনাদের জন্য। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।